একটি ঘরের যত আসবাবপত্র আছে, একজন মানুষের 10টি সম্পদ যেরকম আছে, তার যে সম্পত্তি আছে এরকম সম্পদ নয়, তার যে সম্পত্তি আছে অন্য 10টি, সেরকম একটি সম্পত্তি মনে করা হতো নারীকে। এবং সেজন্য তার সাথে আচরণ করা হতো একজন মানুষ হিসাবে নয়। একজন মানুষের তখনকার সবচাইতে দামি সম্পদ ছিল বিভিন্ন রকমের মূল্যবান পশু। সবচাইতে বড় মূল্যবান অ্যাসেট মনে করা হতো পশুকে, ঘোড়া, ওট, বকরি, বিভিন্ন রকমের পশু। নারীকে অনেকটা সেই জায়গায় তখনকার মানুষজন দেখত। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছেন, সেই সমাজে মাসিক হলে একটা পর্যায়ে এসে সে নারীদেরকে গোয়ালের অন্যান্য যে সমস্ত চতুষ্পদ জন্তু ছিল, পশু ছিল, সে সমস্ত পশুদের সাথে গোয়ালে রাখা হতো অনেক সমাজে। অর্থাৎ স্বামী তার নিজের ঘরে রাখার উপযুক্ত তখন মনে করত। স্বামী যখন মারা যেতেন তখন তাদেরকে অন্যত্র বিবাহ করতে বাধা দেওয়া হতো। এমন জঘন্য জঘন্য কালচার ছিল, তার সবগুলো আসলে মুখে উল্লেখ করাও কঠিন। নোংরামি এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে সেগুলো আসলে পাবলিক প্লেসে আজকালকার পৃথিবীতে বলাটাও কঠিন। তার একটি শুধুমাত্র উল্লেখ করার মতো, কোন মানুষ যখন মারা যেত, তার যত সন্তান আছে, তার যদি কোনো স্ত্রী থাকতো, অন্য স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া ছেলেরা সেই বাবার রেখে যাওয়া স্ত্রী অর্থাৎ সৎ মাকে বিবাহের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার মনে করত তখনকার সমাজ। কারণ বাবা যে সমস্ত সম্পদ রেখে গেছে, সম্পত্তি রেখে গেছে, অ্যাসেট রেখে গেছে, মনে করত বাবার স্ত্রী এই সৎ মাও একটা অ্যাসেট। অতএব ছেলে যেহেতু বাবার অন্যান্য অ্যাসেটের মালিক হয়, সেই হিসাবে এটারও সে মালিক। নোংরামি কোন পর্যায়ে ছিল তার অনেকগুলো উদাহরণ আছে, যে উদাহরণ আসলে পাবলিক প্লেসে বলার মতো না। আমি এখানে থামবো। সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা আপনাদের সবার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কাউকে বলা হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, এই সংবাদ শোনা মাত্র তার মুখ কালো হয়ে যেত এবং সে লুকোচুরি করতে থাকতো, লোকচক্ষুর আড়ালে যাওয়ার চেষ্টা করতো, মানুষের সামনে লোকালয়ে আসতে চাইতো না। কেন? কারণ তার কন্যা হয়েছে। এই লজ্জা সে মুখ লুকাতে চাইত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বারবার এই সূরা আমরা তেলাওয়াত করি, নামাজে শুনি, পাঠ করি। সেই তখনকার বর্বরতার চিত্র কোরআনে আল্লাহ পাক উল্লেখ করে বলেছেন, তোমরা স্মরণ করো সেই কিয়ামতের কথা, যেদিন অপরাধী বাবাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার কন্যাকে যে তুমি জীবন্ত পুঁতে ফেলেছিলে, কবরে পুঁতে ফেলেছিলে জীবন্ত কন্যাকে, মিথ্যা প্রলোভন দিয়ে কবর খুঁড়ে সেই কবরের পাড় থেকে নিজের কন্যাকে নিজে হাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে মেরে ফেলেছিলে। কি অপরাধ ছিল সে মেয়ের? এই জবাব দিতে বাধ্য করা হবে যখন অপরাধী পিতাকে তোমরা স্মরণ করো সেই দিনের কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছেন, সেই সমাজের নারীর অবস্থা ছিল এমন। হয়তো আর অনেক দীর্ঘ আলোচনা করা যেত, কিন্তু আমি এখানে শেষ করছি। ইসলাম নারীকে কি দিয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার জন্য কি রেখে গেছেন, সেই তুলনা বা সেই আলোচনা করা ততক্ষণ পর্যন্ত যথার্থ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সেই 1450 বছর আগের সামাজিক বাস্তবতাকে অনুভব না করব। একটি কথা আমি প্রায় বলার চেষ্টা করি, আজ 2024 বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নারী অধিকার নিয়ে কথা বলা, এটা অনেক ক্ষেত্রে ফ্যাশনের মতো একটা ব্যাপার। এটা একটা ভাবসাবের একটা ব্যাপার। এটা বললে আপনি সামাজিক সিম্প্যাথি পাবেন, অনেকের কাছে আপনি ভালো একটা অবস্থান পাবেন, পত্রিকাগুলো, মিডিয়াগুলো আপনাকে কভারেজ দিবে, আপনাকে সবাই বাহবা দিবে, বিশ্বের বড় বড় এম্বাসিগুলো আপনাকে সেদে সেদে অনেক প্রজেক্টের ফাইল আপনার থেকে ডেকে নিয়ে পাশ করে দিবে, আপনার বাজেটের কোনো অভাব হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী মুক্তি নিয়ে কাজ করেছেন, তখন বিশ্বের বাস্তবতা ছিল সম্পূর্ণ এর বিপরীতে। তো আজকের পৃথিবীতে নারীর অধিকার নিয়ে কথা বলাটা সেফ জোনে থেকে বরং অনেকটা এই ইস্যুতে কথা বলাটা, এটা আমাদের জন্য বেশ রিল্যাক্সের একটা ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারীদেরকে তাদের প্রতি যে অপমান, অপদস্থ চাপিয়ে দেওয়া হয়েছিল, তাদের প্রতি জুলুম এবং
অবিচারের যে চরম সীমায় পৌঁছেছিল মানবতা, ঠিক তখন তিনি নারীদের জন্য কি দিয়ে গেছেন। এই কথাগুলো এই জন্য বলা যে আজও মুসলিমদেরকে এই কথা শুনতে হয় যে ইসলাম নারীদেরকে নাকি কোণঠাসা করে রেখেছে। এখনো আমাদেরকে সেই সমস্ত গালি শুনতে হয় যেগুলোর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম আমরা করেছি, আমাদের বাপদাদারা করেছেন, পূর্বপুরুষরা করে গেছে। আমি শুধুমাত্র কয়েকটি নজির আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সমাজের নারীর যে অবস্থান ছিল সেখান থেকে তুলে তিনি ঠিক কোথায় রেখে গেছেন। সর্বপ্রথম যদি আমরা দেখি কোরআনের দিকে, তো আমরা দেখব যে পুরো কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে নিয়ে এত বেশি সতর্ক করেছেন পুরুষ জাতিকে বা সমাজের সবাইকে, যে আলাদা করে পুরুষদের ব্যাপারে এর সিকি ভাগ আলোচনাও হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য অনেকেই জীবন দিয়েছেন, কিন্তু সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি ছিলেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুরু হয়েছে নারীকে দিয়ে। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়তগুলোর একটি ছিল ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কাছ থেকে যেন উপদেশ গ্রহণ করি, আমরা ওসিয়ত গ্রহণ করি। তিনি নারীদের সাথে সদ্ব্যবহার করতে, সদাচরণ করতে আমাদেরকে সতর্ক করে গেছেন। শুরু হয়েছে একজন নারীর ইসলাম গ্রহণ দিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নেন তখনও তিনি নারীর অধিকারের কথা বলতে বলতে নারীর প্রতি একজন পুরুষ হিসাবে, সমাজের একজন সদস্য হিসাবে আমরা দায়িত্বশীল আচরণ যেন করি, সেজন্য তিনি বলেছেন ফাস্তাউসু বিন-নিসাই খায়রা। প্রিয় ভাইরা, আপনি যদি কোরআনের পাতা করেন আপনি দেখবেন কোরআন আমাদেরকে বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে, পুরুষদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন, স্বামীদেরকে আল্লাহ নির্দেশ করছেন তাদের সাথে সদাচরণ করো, সুন্দরভাবে জীবনযাপন করো, অসুন্দরভাবে খারাপভাবে তাদের সাথে জীবনযাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না, মেয়েদের উপর কর্তব্য যেমন আছে তাদের অধিকারও আছে। অতএব তোমরা যারা তাদের কর্তব্যগুলো নিয়ে খুব বেশি সজাগ, তাদের অধিকারগুলোর ব্যাপারে তোমরা সজাগ থাকবে, তাদের প্রাপ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফালা তা'দুলুহুন, কোন নারীর যখন স্বামী মারা যায় তখন তিনি বা তালাক প্রাপ্ত হন, তখন তিনি অন্যত্র বিবাহ বসতে গেলে, অন্য কারোর সাথে বিবাহ করতে গেলে তাকে তোমরা বাধা সৃষ্টি করবে না। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে আজও আমাদের সমাজে কোন তালাক প্রাপ্ত নারী বা কোন বিধবা নারী অন্যত্র বিবাহ তার হতে গেলে সমাজে নানা রকম কটু কথা বলার লোক এখনো আছে। আপনি কোরআন যদি খোলেন দেখবেন নারীদের সম্পর্কে সতর্ক করে আল্লাহ রাব্বুল আমাদেরকে বলেছেন ওমাত্তিউহুন্না আলাল মুসিআ কাদারুহু আলাল মুখতিরি কাদারুহু, কোন কারণে যদি বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, তাহলে খবরদার তোমরা যারা সচ্ছল তারা তাদের সামর্থ্য অনুযায়ী, যারা অসচ্ছল তারা তাদের অবস্থা অনুযায়ী তোমাদের সে তালাক প্রাপ্তা স্ত্রীদের ভরণ পোষণ, ইদ্দত শেষ হওয়া পর্যন্ত সেটার বন্দোবস্ত তোমরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো নির্দেশ করেছেন আমাদেরকে আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন ওয়াজিদিকুম, তোমরা যেরকম বাসায় বসবাস করো, তোমরা যেরকম লাইফস্টাইল মেনটেন করো, তালাক হয়ে গেলেও, তালাকের আগে তো বটেই, এমনকি বিচ্ছেদ হয়ে গেলেও তোমরা তোমাদের স্ত্রীদের ইদ্দত পালন শেষ হওয়ার আগ পর্যন্ত ঠিক সেই রকম তোমাদের মতো করে সেরকম বাসা বাড়ি, সেরকম থাকার ব্যবস্থা এবং সেরকম জীবনযাপনের ব্যবস্থা তোমরা করবে, এটা তোমাদের কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, মেয়েদের সিদ্ধান্ত গ্রহণ করবার যে স্বাধীনতা শরীয়ত তাদেরকে দিয়েছে সেখানে কোনো প্রকার সংকীর্ণতা তোমরা সৃষ্টি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, বিবাহের পর তোমরা মেয়েদের মহর সন্তুষ্ট চিত্তে তাদের প্রাপ্য অধিকার হিসাবে আদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেখান থেকে তাদেরকে তাদের প্রাপ্য সম্পদ বুঝিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, শুধু তাদের উপরে চাপালে হবে না, তারা যেরকম তোমাদের জন্য পোশাক তুললো তোমরাও তাদের জন্য পোশাক তুললো। আল্লাহ তাআলা আরো বলেছেন ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তোমাদের স্ত্রীদের ব্যাপারে তাদের বিরুদ্ধে
কোন প্রকার ক্ষতি সাধন করবার জন্য, তাদের অধিকার খর্ব করার জন্য কোন পথ অনুসন্ধান করার চেষ্টা তোমরা করতে যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসাআ কারহা, কোন নারী পরিত্যক্ত সম্পদ জবরদখল করা, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দেওয়া, স্বামী হয়ে স্ত্রীর সম্পদে দখলদারিত্ব প্রতিষ্ঠা করা, খবরদার এই কাজটি তোমরা কেউ করতে যাবে না।